नमस्कार बंधुरा सुमिर हेसेले आपनादेर सबाइके स्वागत। आशा करी सकले सुस्थ आछेन भालो आछेन। आज बादे कालई बिपत्तारिणी पुजो और बिपत्तारिणी पुजोते आमरा निरामिष खाबार दाबार खाई एबं 13टा लुचि सह विभिन्न रकम आयोजन करे थाकी और सेई रकमई आजके एकटा थालिर रेसिपि आपनादेर संगे शेयर करब। रेसिपिटा यदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करते भुलबेन ना। नतुन बंधु होले चैनेलटिके सबस्क्राइब करे नेबेन। चलुन रेसिपिगुलो देखे नेওয়া যাক। प्रथमेই আমি একটা কড়াইতে একটু দুধ জাল দিয়ে নেব। এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি, ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়েছি 1 লিটার। দুধটাকে ভালো করে জাল দিতে বসিয়েছি। দুধটা জাল হয়ে যাক সে জায়গায় তারপরে আমি এখানে ময়দাটাকে মেখে নেব। ময়দা মেখে নেওয়ার জন্য আমি ময়দাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। বিপত্তারিণী পুজোর প্রসাদ যেহেতু আমি তৈরি করছি তাই আমি এখানে নুন ব্যবহার করিনি। আপনারা যদি নুন ব্যবহার করতে চান তাহলে এখানে সন্দক লবণ ব্যবহার করতে পারেন। অল্প অল্প জল দিয়ে সফট করে একটু ময়দাটা মেখে নিয়েছি। লুচির ময়দা কিন্তু বেশি শক্ত করে মাখবেন না, একটু নরম করে মাখবেন, তাহলে লুচিগুলো খুব ফুলকো এবং সুন্দর খেতে হবে। ওপরে হালকা করে তেলের প্রলেপ দিয়ে আটাটাকে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়ে রেস্টিংয়ের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ। বাকি রান্নাগুলো আমি করে নেবো ময়দাটা মেখে রেখে দেওয়ার পরে। বানাবো ছানার কোপ্তা, তার জন্য তৈরি করে নেবো একটু মশলা। এখানে নিয়েছি 1.5 চামচ পোস্ত, 8টার মতন ভাঙা কাজু। কাজু আর পোস্তটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি। একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে রেখে, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর দিয়েছি 1 ইঞ্চি আদা 2-3টে টুকরো করে কেটে নিয়ে, যাতে মশলাটা পেশার সময় মিহি পেস্ট তৈরি হয়। সমস্ত কিছু দিয়ে একটা ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা তৈরি করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে রেখেছি। এবারে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে গুলে নেব। নিরামিষ রান্না, কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যাপার নেই, তাই এখানে মশলাগুলোকে ভালো করে জলে গুলে রাখবো। যে কোনো রান্নায় যদি আপনারা মশলা আগে থেকে গুলে রাখেন তাহলে স্বাদ এবং রং দুটোই খুব ভালো আসে। এখানে 1/2 চামচের মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিলাম। পেস্টটাও কিছুক্ষণ ভেজানো থাকলে রং আর স্বাদ দুটোই বেশ ভালো হবে। ভিজিয়ে রাখা পোস্ত আর কাজু বাদামটাকেও এবার বেটে নেব। কাজু আর পোস্ত যদি আগে থেকে একটুখানি ভিজিয়ে রেখে বাটা যায় তাহলে একদম মিহি করে বাটা যাবে। কাজুর পরিবর্তে এখানে কিন্তু আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্বাদ কিন্তু আরও ভালো হবে। দুধটা বেশ কিছুক্ষণ ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে দুধটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি। দুধটা অল্প ঠান্ডা যখন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি ভিনিগার। ভিনিগার দিয়ে হাতে করে অল্প করে নাড়াচাড়া করলেই সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। এখানে আমি 1.5 চামচের মতন ভিনিগার অ্যাড করেছি। ভিনিগার দিয়ে অল্প অল্প করে দুধটাকে ভালো করে নাড়তে থেকেছি এবং দুধটা সুন্দরভাবে ছানা কেটে গেছে। গ্যাসটা কিন্তু অফ আছে এবং দুধটা কিন্তু একটু ঠান্ডা হয়ে এসছে। খুব বেশি গরম দুধে কিন্তু এরকম ভিনিগার দেবেন না, তাহলে ছানাটা কিন্তু সফট হবে না। আমি এখানে ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, আপনারা চাইলে ছানা কাটাবার পাউডার কিংবা লেবুর রস দিয়েও এই ছানাটা কাটিয়ে নিতে পারেন। ছানাটা সুন্দরভাবে কেটে গেছে। আরও যেহেতু ঘন দুধ, আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর ছানাটাকে ছেঁকে নেব। একটা কাপড়ের মধ্যে ছানাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ এই জালি ছাঁকনির ওপর রেখে দেবো। দিলে ছানার যে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। খুব বেশিক্ষণ রাখবো না, তার কারণ ছানা যদি খুব বেশি জলটা শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে টাইট হয়ে যাবে। বানিয়ে নেব সুজির হালুয়া। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে কেটে, দিয়েছি 1/2 কাপ সুজি। সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। সুজির হালুয়া বা সুজির পায়েস যেটাই বানাই না কেন, সুজিটাকে যদি একটু লালচে করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদ ভীষণ ভালো হয়। চেষ্টা করবেন যতটা বেশি পারবেন লাল করে ভাজতে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে ভাজবেন। খুব হাই গ্যাসে যদি সুজি ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে। সুজিটা বেশ লালচে করে ভাজা হয়ে গেলে আমি এখানে 1.5 কাপ দুধ ব্যবহার করেছি। দুধটাকে অল্প অল্প করে ব্যবহার করতে হবে এবং দুধ দিয়ে ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নেব। এখানে 1/2 কাপ সুজি ব্যবহার করেছিলাম, তার সঙ্গে 1.5 কাপ দুধ। পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা মতনও দিতে পারেন, তবে উপযুক্তভাবে সুজিটা করতে গেলে 1.5 কাপ দুধই ব্যবহার করবেন। দুধ দিয়ে ভালো করে সুজিটা ফোটানোর পরে যখন একটু ঘন হয়ে আসবে দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সুজিটাকে গাঢ় করে নিতে হবে।
এই সময় ভেজে রাখা কাজু কিশমিশটাকে দিয়েও ভালো করে নাড়তে থাকতে হবে। সুজিটা বেশ একটু আঠালো আঠালো ভাব হয়ে আসলে গ্যাসটাকে অফ করে দিতে হবে। গ্যাস অফ করে 2-3টে এলাচ গুঁড়ো করে দিয়েছি আর দিয়েছি সামান্য কেশর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে সুজির হালুয়া। এটা এরকম সফট অনুযায়ী রেখে দেবেন, কারণ ঠান্ডা হলে আরও বেশি টাইট হয়ে যাবে। এর থেকে বেশি টাইট করবেন না, তাহলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে সুজিটা। সুজির হালুয়া আমার এদিকে রেডি হয়ে গেছে। এদিকে ছানার কোপ্তার জন্য ছানাটাও রেডি হয়ে গেছে। সুজির হালুয়াটাকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। ময়দাও আমি মেখে রেডি করে রেখে দিয়েছি। এবার বানিয়ে নেব ছানার কোপ্তাটা। ছানাটাকে ভালো করে জল ঝারিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে জল ঝারিয়ে নেওয়া ছানাটাকে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। একদম মোলায়েম করে মাখতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে। আর এইভাবে ছানা কাটালে এমনিই ছানা খুব সফট হয়, মাখতেও বেশ সুবিধা হবে। ছানাটাকে 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে যখন ছানাটা মাখা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। 1/2 ইঞ্চি আদা একদম জিরি করে কেটে দিয়েছি 1 চামচের মতন চিনি। নুন আমি এখানেও ব্যবহার করলাম না, আপনারা চাইলে আবারও এখানে সন্দক লবণ ব্যবহার করতে পারেন। দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সমস্ত কিছু দিয়ে ময়দার এই ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেবো যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে মিশে যায়। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1 চামচ ময়দা। নালে কিন্তু ছানার কোপ্তাগুলো বানিয়ে যখন ভাজতে যাবেন তখন কিন্তু সমস্ত কটা ভেঙে যাবে। তাই ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট ছানার বল তৈরি করে নেব। আপনারা শেপটা আপনাদের অনুযায়ী নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, চ্যাপটাও করতে পারেন কিংবা গোল বলের মতন। আমি একটু চ্যাপটা করেছি যাতে তেলে ভাজতে সুবিধা হয়। সব কটা এইভাবে ছানার কোপ্তা তৈরি করে নেব। কড়াইতে এবারে বসিয়েছি বেশ খানিকটা তেল যাতে ছানার কোপ্তাগুলোকে ভাজতে পারি। তেল গরম হলে ছানার কোপ্তাগুলোকে লালচে করে ভেজে নেবো উল্টে পাল্টে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যখন কাঁচা থাকবে সেই অবস্থায় কোনো রকমই খুন্তি লাগাবেন না, তাহলে কিন্তু ছানার কোপ্তাগুলো ভেঙে যাবে। ছানার কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব আর এইভাবেই সবকটা ছানার কোপ্তা ভেজে নেব। অনেকটা পরিমাণ তেল কড়াইতে ছিল, সেখান থেকে তেল কমিয়ে নিয়ে 1 টেবিল চামচের মতন তেল রেখেছি। সেই তেলের মধ্যে 1/2 চামচের মতন সাজিরে, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নের গন্ধ বেরোলে বেটে রাখা আদা আর টমেটোর যে পেস্ট তৈরি করে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দেব কষানোর সময়, সাথেই দিয়ে দেবো গুলে রাখা মশলাটা। মশলা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। নেওয়ার সময় একটু মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো যাতে গ্রেভিটাও ভালোভাবে হয় এবং মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। খুব ভালোভাবে মশলাটা যখন ফুটে উঠবে স্বাদ মতন দিয়ে দেবো চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনির ব্যবহার করেছি, আপনারা স্কিপ করতে চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আর নুনের ক্ষেত্রে এখানে সন্দক লবণ ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এবং বাটি ধোয়া জলটা দিয়ে হালকা করে গ্রেভি করে নেব। খুব ভালোভাবে যখন ঝোলটা ফুটে উঠবে গ্রেভিটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন এবং সেই অনুযায়ী এর মধ্যে জল ব্যবহার করবেন। ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা ছানার কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তবে গ্রেভিটা একটু বেশি রেখেই ছানার কোপ্তাগুলো দেবেন, কারণ ছানার কোপ্তাগুলো রসটাকে টেনে নেবে। সেক্ষেত্রে কিন্তু অনেকটা শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন অল্প গ্রেভি রেখেই ছানার কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়ার। ছানার কোপ্তাগুলো দিয়ে গ্যাসটাকে 1 মিনিটের মতন রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 2-3 মিনিট। ওপর থেকে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি আর অল্প গরম মশলা। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি হয়ে যাবে ছানার কোপ্তা। এবার একটা বাটির মধ্যে ছানার কোপ্তাটাকে তুলে নেব, কারণ থালিতে পরিবেশন করার জন্য একটা ছোট বাটিতে আলাদা করে ছানার কোপ্তাটাকে তুলে নেব। ছানার কোপ্তা রেডি হয়ে গেছে এবং একটা বাটির মধ্যে তুলেও নিয়েছি। ছানার কোপ্তা রেডি হয়ে গেছে। এবারে বানিয়ে নেব আলু মরিচ। 2টো আলুকে আমি ভালো করে সিদ্ধ করে রেখেছি। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়া আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব সমান করে বা করে কাটতে হবে না। আলু কিন্তু একটু এবড়ো খেবড়ো থাকলেও কোনো অসুবিধা নেই। আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ঘি। আমি এখানে 2 টেবিল চামচের মতন আমার ঘরে বানানো ঘি ব্যবহার করেছি। এখানে ঘিটা গরম হলে দিয়েছি 1/2 চামচের মতন কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন ঘিয়ের কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে
নাড়াচাড়া করে নেব। এই সময় এর মধ্যে ব্যবহার করেছি স্বাদ মতন সন্ধক লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, আর সঙ্গে দিয়ে দেবো অল্প গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে 2-1 মিনিটের মতন মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু মরিচ কিন্তু এই নিরামিষ দিনে নিরামিষ রান্নার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, কারণ এই আলু মরিচের একটু ঝালের পরিমাণটা বেশি থাকে, যার জন্য এই সমস্ত লুচি টুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তুলে নেবো একটা বাটির মধ্যে পরিবেশন করার জন্য। মেখে রাখা ময়দা থেকে এবারে ছোট ছোট লেচি কেটে নিয়ে লুচিগুলোকে বেটলে নেব এবং ভেজে নেব। ছোট ছোট লেচি করে নিয়েছি। আমাদের এই বিপত্তারিণী পুজোয় 13টা লুচি খেতে হয়, তাই জন্য 13টা লুচি একটু ছোট ছোট পরিমাণে করে নেব। তেলটা গরম করে প্রতিটা লুচিকে ভেজে নিয়েছি। লুচিগুলো ভাজা হয়ে গেলে পরিবেশন করব। এক এক করে সবকটা লুচিকেই ভেজে নিয়েছি। সবকটা লুচি ভাজা হয়ে গেছে, এবারে পরিবেশন করার পালা। আমি এখানে আজকে লুচির সঙ্গে বানিয়েছি আলু মরিচ ছানার কোপ্তা আর সুজির হালুয়া। আপনারা বাড়িতে কী ধরনের রেসিপি তৈরি করলেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর এই রেসিপিটা যদি বানিয়ে থাকেন তাহলে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আজকের এই থালির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবাই বিপত্তারিণী পুজোর সুন্দর করে কাটাবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতন এতটাই। আবারও পরবর্তী রান্না দেখা হবে।